হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার ছেলে মেয়ে এখন ঘুমোচ্ছে। আমি এখন রান্নাঘরে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করতে। আমি কিছু সংসারের টুকিটাকি জিনিস কিনেছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তোমাদের সাথে শেয়ার করি, তারপরে আমি সংসারের কাজে লাগাবো। তা আমি কিছু কেনাকাটা করেছি আমার ছেলে মেয়ের জন্য। কারণ ছেলে মেয়ের জন্য বলতে এটাই বললাম, কারণ আমার ছেলে মেয়ে যেসব খাবার খায়, যেসব বাসনে খায়, সেই সব জিনিস রাখার জন্য আমার কিচ্ছু নেই। আমার একটা ছিদ্রওয়ালা যে ঝুড়িগুলো থাকে, সেই সব ঝুড়ি কেনার ইচ্ছা ছিল। তারপরে তোমার ধরো আমি যখন খেতে বসেছি, ধরো তখন ওরা পটি করে দেয়, সেই সব খাবার সঙ্গে সঙ্গে যাতে ঢাকা যায়, যে ঝুড়ি টাইপের থাকে, সেই সব জিনিস কিনেছি। সংসারে মানে কিছু জিনিস কিনেছি, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার না করলে আমার যে একদমই ভালো লাগে না। তোমাদেরকে তো আমি আগেই বলেছি, কারণ তোমাদেরকে আমি নিজের ফ্যামিলি মনে করি। আর নিজের ফ্যামিলি মনে করলে তো সব কিছু, নিজের কথা সব কিছুই শেয়ার করা যায়। তাই ভাবলাম তোমাদের কাছে আগে শেয়ার করেই নিই, না হলে মনটা আমার একদমই ভালো লাগে না। তোমাদের সাথে কথা বলতে, তোমাদের সাথে শেয়ার করতে আমার খুবই ভালো লাগে। যেহেতু জিনিসপত্র কেনা হয়ে গেছে, ভাবলাম যে এগুলা ধোয়াধুয়ি করার আগে তোমাদের কাছে আগে শেয়ার করে নিই। তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কি সব জিনিস কিনেছি। এই যে দেখো, আমি ভাত টাতগুলো, খাবার টাবার যখন আমি খেতে বসি, তখনই ওরা পটি করে দেয়। আমি এই যে বড় একটা ধরনের ঝুড়ি কিনেছি, এটা হলুদ রঙের। এটা আমার খুব ভালো লাগলো দেখতে, এই রঙটা কিনেছি। এর একটু বড় ধরনের আর একটা কিনেছি, এই যে এটা সবুজ। এখানে একটা ইয়ের মতন আছে, হাতলের মতন আছে। এইসব জিনিস আমার নেই, এগুলো অনেকের বাড়িতে আছে কিন্তু আমার নেই। তাই আমি এইসব জিনিস কিনে আনলাম, আমার এখন দরকার। আমার কারণ যখন খাবারটা থালার মধ্যে থাকে, সেই সময় আমার ছেলে পটি করে দেয় বা মেয়ে পটি করে দেয়, তখন এই জিনিসটা দিয়ে এইভাবে ঢাকা থাকলে মাছি টাছি উঠবে না, খাবারটাও ভালো থাকবে। এই দুটো জিনিস একটু বড় ধরনের হয়েছে, বড় বড় থালায় ভাতটা থাকলে সেগুলো ঢাকার জন্য। আর দুটো ছোট 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 কিনেছি আমার ছেলে মেয়ে যখন মানে খাবার কিছু রাখবো, দুধের বাটি টাটি। এটা একটু ছোট সাইজের, দুইজনের জন্য দুটো। এই একটা নীল, এই যে একটা লাল। তারপরে এই একটা টুল কিনেছি, দেখো এই যে টুলটা লাল রং, সবুজ রং, বিভিন্ন রঙের ছিল। আমি লাল রংটা কিনে নিলাম, কারণ লাল রংটা সহজে মানে ময়লা হয় না, পুরোনো হয় না। লাল রং সবসময় চকচকা থাকে, আর আমার লালের উপরে আকর্ষণটা বেশি, সেই জন্য এই লাল রংটা কিনেছি। দেখো এই যে, তারপর একটা বাসন রাখার ঝুড়ি কিনেছি, স্টিলের ছিল। স্টিলেরগুলো দামগুলো একটু বেশি, দামের জন্য না, আমার তো ছেলে মেয়ের জিনিস রাখার জন্য। আমার ঘরে, রান্নাঘরে আমার স্টিলের মানে ওয়ালের সাথে সেট করে স্টিলের আছে। তাও আমি তো রান্নাঘরে বাসন টাসন, বাচ্চার বাসন আমি রাখি না। আমি যেই ঘরে মানে টেবিলটা থাকে, সেখানেই বাচ্চার বাসন উপর করে রাখি। বাচ্চার জন্যই একমাত্র নেওয়া। এইটার মধ্যে ওদের বাসন টাসনগুলো সব এর মধ্যে রাখবো। এই যে দেখো, লাল রঙের ঝুড়ি কিনে আনছি। তারপরে এইবারে একটা এই বক্সের মতন আনছি, এটা 6টা করে সেট আছে। এই যে অনেক কয়টা আছে। লাস্টেও একটা আছে। বাচ্চার খাবার টাবার ধরো কিছু বানালাম, সেগুলা এইসব জিনিসে রেখে দেওয়া যাবে। এই দেখো, একদমই ছোট্ট, এটা একটা, এই যে আর একটা, দুটো। তারপরে এই যে আর একটা, 3টে। এই যে আর একটা, 4টা। এই যে একটা, 5টা। এই একটা, 6টা। আমি ভাবলাম ব্যবহার করার আগে তোমাদের কাছে শেয়ার করে দিই। এগুলো সব বাচ্চার জন্য কেনা। আর আমার ঘরে স্টিলের বাটি বলতে সেরকম নেই, আমি সেরকম কেনাকাটা কিছুই করিনি। এই যে আমাদের
বাড়িতে ধরো একটু রান্নাবাড়ি যাই হোক না কেন, মাছের ঝোল টোল নেওয়া যাবে এর মধ্যে। এই যে দেখো বাটির সাইজটা একটু বড় সাইজের কিনেছি, নিজেদের খাওয়ার জন্য তো একটু বড় সাইজের কিনেছি। এই যে এই দুটো বাটি, আর একটা বাটি নিয়েছি এর থেকে একটু বড়। এই বাটিটা আবার বেশি বড়, এটাও আমার বরের মানে সকালবেলা একটু মুড়ি টুড়ি খেতে পারবে, এই জন্য আনছি। 4টা বাটি আনছি। তারপরে দেখো এই যে চা ছেঁকনি আনা হয়েছে। চা ছেঁকনিটা হচ্ছে, এটা হলো আমার ঘরের চা ছেঁকনিটা একদমই নষ্ট হয়ে গেছে, তার জন্য এটা আনছি, এই যে হলুদ রঙের। আর এই আমার ছেলে মেয়েদের জন্য মানে ফ্লাক্সের জল গরম করি, সেই কেটলিতে জল গরম করার পরে সেই জলটা আবার আমি ছেঁকনি দিয়ে ফ্লাক্সে ঢোকাই। তাই জল ছাকার একটা আছে, সেইটা দিয়েই আমি ওদের মানে গরুর দুধটা জাল দেওয়ার পরে গরম দুধটাও ওইটার মধ্যে ছাকা হয়, আবার কাঁচা দুধ যেটা আনা হয় সেইটাও ওইটার মধ্যে ছাকা হয়। আমার খুব অসুবিধা হয়ে যায় যে একটা দিয়ে জল ছাকা হচ্ছে, কাঁচা দুধও ছাকা হচ্ছে, আবার গরম দুধও ছাকা হচ্ছে। তার জন্য আমি আলাদা আলাদা করে জিনিস কিনেছি, যে একটা দিয়ে জল ছাকা হবে, আর এই দুটা নতুন কিনেছি একটা দিয়ে গরম দুধ ছাকা হবে। মানে গরম দুধ ছাকার একটাই কারণ, ওদের জিভে যাতে সর না পড়ে, সর পড়লে ওদের বমি হয়ে যেতে পারে, তার জন্য আমি গরম দুধটা ছেঁকনি দিয়ে ছেঁকে নিই, জিভে যাতে সর না পড়ে। আর একটা আমি কিনলাম মানে কাঁচা দুধটাকে ছাকার জন্য। দুইটা আলাদা, মানে সব আলাদা আলাদা হলে খুব ভালো হয়। এতদিন আমি একটাই ব্যবহার করতাম, মানে একটা দিয়েই জল ছেঁকতাম, সেটা দিয়েই দুধ ছেঁকতাম, সেটা দিয়ে আবার গরম দুধটা ছেঁকতাম, মানে বারবার মাজা ঘষা করতে হয় আমার। দিনে তো 10 বার ভালো আমার জলটা মানে গরম জল তৈরি করতে হয়। তাহলে জিনিসটা আমি আবার বাচ্চাকে যদি দুধ খাওয়াই, ওইটার মধ্যে দুধটা ছেঁকবো, সর লেগে থাকে, ওইটা আবার মাজা ঘষা করে আবার ওইটার মধ্যে কাঁচা দুধ ছেঁকো, খুব ঝামেলা হয়ে যায়। তার জন্য আমি ছেঁকনিটা আলাদা করে কিনেছি। আর বাসনের দোকানে আমি দেখলাম এই যে একটা ঝুড়ি, এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। আমি দোকানে বললাম এটা কিসের জন্য, বলে কি এটা ফল রাখতে পারবেন আপনি। এত বড় ছড়ানোতে আমি ফল তো রাখবো না, তাও আমার জিনিসটা ভালো লাগলো দেখতে, আমি নিয়ে আসলাম। আর আমার কালারটাও ভালো লাগলো, এই যে অরেঞ্জ কালার, মানে একটু গোল্ডেন গোল্ডেন কালার, আমার এইসব কালার খুব ভালো লাগে, তাই নিয়ে আসলাম এটা। আর একটা নিয়ে আসছি, এই যে একটা টাব আনছি, এটার মধ্যে তোমার বাচ্চারা যখন খাবার খাবে, এঁঠো বাসন টাসন যাতে আমি ঘরের মধ্যেই রাখতে পারি। এই যে দেখো, এই একটা এটা দীপক কোম্পানির এটা একটা টাব নিয়ে আসলাম। এটার মধ্যে বাচ্চাদের মানে খাবার, এঁঠো থালা, এঁঠো বাটি সব এটার মধ্যে রাখবো। আর এইটা তোমার হলো যে কোনো একটা কাজে লাগাবো, এটা আমার জিনিসটা ভালো লাগলো বললাম, এটা একটা কাজে লাগাবো। আর এগুলা তো আমি তোমাদের আগেই বললাম, এগুলা খাবার জিনিস ঢাকার জন্য কিনা হয়েছে। এই যে টুলটা, এই টুলটা আমি ওদের বসার জন্য কিনেছি, কিন্তু আমি এখন ভাবছি যেটার মধ্যে বাসন রাখবো, বড় যে বাস্কেটটা যদি আমি মেঝেতে রাখি, ধুলা টোলা লেগে যেতে পারে। যেহেতু বাস্কেটের নিচে কোনো মানে উঁচু টাইপের কিছু নেই, তাহলে টুলটার উপরে আমি বসাবো। এইটা টুলটা এই জন্যই কেনা, টুলের উপরে আমি এটা বসাতে পারবো। আর এই যে ছেঁকনি তো তোমাদের আগে দেখিয়ে দিয়েছি, এই যে 3টা ছেঁকনি, এটা একটু ছোট সাইজের, এটা আমার ঘরের রান্নাঘরের চা ছেঁকনি। আর এই দুটো হচ্ছে একটু বড় ধরনের, এগুলো আমার ছেলে মেয়ের জন্য, একটা কাঁচা দুধ, একটা গরম দুধ, দুটো ছাকার জন্য। আর বাটি আনা হয়েছে, এই যে দেখো 4 রকমের বাটি, একটা বড়, একটা মাঝারি, আর দুটো হলো একই সাইজের। আর এই বাস্কেট দেখালাম তোমাদের, এই যে বাস্কেট বলতে এই যে ছোট ছোট 6 পিস বাক্স আছে, এর মধ্যে ওদের খাবার ভ্যাকসিন যখন দিতে যাই ওদের খাবার এর মধ্যে ভরে রাখতে পারবো। ঘরে ধরো অনেক সময় ওরা খেতে চায় না, এই কন্টেনারের মধ্যে আমি খাবারটা ভরে রাখলাম। স্টিলের বাটি টাটিতে রাখলে বাটির গায়ে কেমন একটা তেল কাস্টার মতন হয়ে যায়। আর এই বাস্কেট এইটা নিয়েছি ওদের ধোয়া বাসনগুলো রাখার জন্য। তাহলে তোমাদের আমার যেসব বাসন কিনেছি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ইউটিউবে যারা যারা আছো, আমার
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে একটু প্লিজ এগিয়ে যেতে সাহায্য করো। আমি তোমাদের কাছে নানান ধরনের নানান রকম ভিডিও দিতে চাই। আমি এখন রান্নাঘরেই ভিডিওটা করছি, কারণ আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে। আমি যদি ঘরে কথা বলি ওদের ঘুমটা ভেঙে যাবে। আমার ছেলে মেয়েকে খুব কষ্ট করে ঘুম পাড়িয়েছি। আর যেহেতু ওরা অনেক রাত অবধি জাগনা থাকে, অনেক রাত অবধি বলতে হচ্ছে আমার ছেলে কালকে যেমন রাত 2টোতে ঘুমিয়েছে, মেয়ে রাত 3টের পরে ঘুমানোর পরে তারপরে আমি তো বসেই থাকি, তোমাদের আগেই বলেছি সারা রাতই আমার জাগনা। তারপরে 4টা অবধি জাগনা, আমি 4:30টার সময় আমি গিয়ে শুলাম। মানে বিছনার মধ্যে আমি সারাক্ষণ বসেই থাকি। এখন আমার ছেলে মেয়ে ঘুমোচ্ছে, তাই আমি ভাবলাম যে ঘরে তো কথা বলাই যাবে না, যেহেতু ওদের ঘুমটা হয়ই না, ফালতু আমার ঘুমটা নষ্ট করার কি দরকার এই ভিডিও করার জন্য। আমি রান্না করে আসলাম এই কথা বলার জন্য যে তোমাদের কাছে শেয়ার না করলে তো আমার একদম ভালোই লাগে না। কালকে কেনাকাটা করেছি, কালকে বলতে আজকে কী বার, বুধবার কেনাকাটা করেছি। এই যে আজকে বৃহস্পতিবার দেখিয়ে দিলাম। আর তোমাদের না দেখানো পর্যন্ত আমি এখনও ধোয়াধুয়ি কিচ্ছু করিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আমি এই কালকে তো শুক্রবার, কাল শুক্র হোক শনিবার হোক আমি এগুলো ধোয়া টোয়া করে ওদের বাসন রাখবো, কারণ আমার বাসন রাখতে খুবই অসুবিধা হচ্ছে। এই একটা টেবিলের মধ্যে যেখানে খাওয়াই ওই টেবিলেই ওদের বাসনগুলো উপর করে রাখছি, ওইটার মধ্যে এঁঠো বাসন রাখছি, ওইখানেই মানে ওদের খাবার রাখছি, খুবই অসুবিধা। তার মধ্যে তো আমি তোমাদের আগেই বলেছি আমার একটা ঘর, এই একটা বড় একটা রুম, ওই রুমের মধ্যে আমরা থাকি, ওইখানেই সব কিছু বাচ্চার জিনিসপত্র রাখতে খুবই অসুবিধা হয়। তাই আর ওখানে যদি আমি কথা বলে ওদের ঘুমেরও ডিস্টার্ব হবে, তাই রান্না করে এসে ভিডিও করছি। তোমরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে ভিডিওটা আমার শেষ পর্যন্ত দেখো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি তাহলে একটু নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। তোমরা আমাকে একটু উৎসাহ দিও, কেমন লাগলো আমার ভিডিওটা, আমি যেসব তোমাদের কাছে কথা শেয়ার করি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে একটু উৎসাহ দিও। তাহলে আমি নতুন নতুন ভিডিও করার উৎসাহ, মানে মনে একটা পাবো যে আরও নতুন নতুন করার ইচ্ছা জাগবে আমার। তাহলে রাখছি বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তাহলে রাখছি, টাটা, বাই বাই। ঠিক আছে, রাখছি।